তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করব। তো আজকে রান্না করব গরুর মাংস, আর তার সাথে থাকবে ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি, আর থাকবে শাক ভাজি। তো এখানে গরুর মাংসটা সবার আগে আমি সুন্দর করে ধুয়ে নিলাম, তারপরে আবার এই বেগুনটা ধুয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কাঁচামরিচ কটা তুলে নিয়ে আসলাম গাছ থেকে চচ্চড়ি করার জন্য। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম, তো এখানে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দেওয়ার পর এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, তারপরে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এখানে একটু তেলও দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এখন ভালো করে এগুলো সব একসাথে মাখিয়ে নিব। হাতে মেখে রান্না করলে তরকারিটা কিন্তু সত্যিই খুব স্বাদ হয়। তো এখানে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো মাছগুলোও এখন একটু মাখিয়ে নিব। তো এখন সব কিছু আমি একসাথে সব মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দেওয়ার পর এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপরে তো তরকারিটা বসিয়ে দিব। তরকারিটা বসিয়ে দেওয়ার পর এইদিকে আমি মাংস তরকারিটা বসানোর জন্য সবটা কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিব তেল। ঘরে কিন্তু তেজপাতা ছিল না, তো ছোট্ট একটা ছিল সেটাই দিয়ে দিলাম। আর কিন্তু এখানে আমি কোনো গরম মশলা দেইনি, কোনো গরম মশলা আমাদের ঘরে ছিল না। তারপরে আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম, আর এইদিকে আম্মু শাকগুলো বেছে নিচ্ছে ভাজি করার জন্য। আর আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষানো হবে তত বেশি খেতে ভালো হবে। আর এইদিকে আমার মাছের তরকারিটা হচ্ছে। তো এখানে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে। আর এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছের তরকারিটা হয়ে গিয়েছিল, তার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর এখন আমি মাছের তরকারিটা নামিয়ে নিব। এখানে মাছের তরকারিটা নামিয়ে নিলাম। আমার মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে সুন্দর করে। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। বেশি কিন্তু পানি দিব না, তো আমি অল্প করে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখন আর একটু নাড়াচাড়া করে নিব। আর এখানে আমি ভাত বসানোর জন্য চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। চালটা ধোয়ার পর এখানে আমি ভাতটাও বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়েছি। এই তো আমার ভাতটাও কিন্তু হয়ে আসছে, বলক উঠে গেছে ভাতে। আর এই দিকে কিন্তু আমার তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। তো এখন মাংস তরকারিটাও কিন্তু নামিয়ে নিব। মাংস তরকারিটা নামানোর পর এখন আমি শাক ভাজি বসিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণ। তো এখন আমি এইভাবে বসিয়ে দিব। সুন্দর করে কিন্তু শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো শাক থেকে কত পরিমাণ পানি বের হচ্ছে। তো আমি শাকটা এখন নামিয়ে নিলাম। তো এখন এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটা ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। তো এগুলো সুন্দর করে ভেজে এখন দিয়ে দিব শাকটা দেওয়ার পর এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিব আর সুন্দর করে ভেজে নিব। এখানে শাক ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমার রান্না কমপ্লিট। তো এখন কি কি রান্না করলাম সব কিছু তোমাদেরকে দেখাই। তো রান্না করছি শাক ভাজি, বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, তার সাথে দুপুরে ডাল আছে, আর রান্না করেছি গরুর মাংস, আর তার সাথে আছে গরম গরম ভাত। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই।